ও যদি মনে করে আমি এই পৃথিবীতে চিরস্থায়ী চিরদিন থেকে যাব, কিন্তু এই চিরদিন থাকার চিন্তাই করে যাবে, কিন্তু তার এই উদ্দেশ্য কখনো সফল হবে না। কি বলেন ঠিক কিনা? তার কারণ কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তাকে কি করবে? স্পর্শ করবে। তাকে কি করবে? মৃত্যুর সম্মুখীন হতে হবেই। মৃত্যুর দ্বার প্রান্তে আমরা কি করতে হবে? যেতে হবে। কি বলেন ঠিক কিনা? বন্ধুগণ, মৃত্যুর দ্বার প্রান্তে যেতে হবে, এই কথাটা সদায় সর্বদাই আমাকে আপনাকে কালবের মধ্যে, মনের মধ্যে, চিন্তার মধ্যে থাকতে হবে। এই চিরদিন এই দুনিয়ায় থাকবো না, আর যেই দুনিয়াতে চিরকাল থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিতে হলে আমাকে কিভাবে যেতে হবে? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি মুসলমান হওয়ান ছাড়া আমি কি কবরের যাত্রী হওয়া যাবে না? কি বলেন ঠিক কিনা? বন্ধুগণ, বলতে চাইছি, কবরওয়ালারা ওই কবরের বসে জমিনের দিকে তাকিয়ে আছে। আহারে তার সন্তান, আহারে তার স্ত্রী, পুত্র, ভাই বেরাদর, আত্মীয় স্বজন জমিনের মধ্যে রেখে আসছে, আর জমিনের দিকে তাকিয়ে আছে। না জানি তারা কি করবে? নামাজ পড়ে। তারা কি করবে? ওয়াজ মাহফিলে যাবে, আলেম ওলামাদের সাথে হাত উঠেবে। শুধু তাই নয়, মিলাদ মাহফিলে যাবে। শুধু তাই নয়, বাবার কথা স্মরণ হলে, মায়ের কথা স্মরণ হলে, দাদা দাদির কথা স্মরণ হলে, বংশধরদের কথা স্মরণ হলে তাদের জন্য কি করবে? দোয়া করবে, মাগফিরাত করবে, কামনা করবে। আল্লাহ, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এক আল্লাহর ওলি এক কবরস্থান দিয়ে যাচ্ছেন, যিনি খালেস, যিনি খাঁটি আল্লাহর ওলি, কামেল পীর, তিনার কাশপ খোলা থাকে। কি বলেন ঠিক কিনা? তিনি যেই প্রান্তে দিয়ে যান, ওই প্রান্তে দিয়া কোথায় কি অবস্থা কেমন সেটা ওনার কালবের দৃষ্টিতে কি উনি দেখতে পান। দেখতে পান কি না? দেখতে পান। বন্ধুগণ, ওই আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে দেখে এক কবরস্থান দিয়ে যাচ্ছেন। ওই কবরস্থানে লক্ষ্য করে দেখি অনেকগুলা মুদ্দার এই কবরস্থানে বসবাস করে। কি করে? অনেকগুলা মুদ্দার এই কবরস্থানের মধ্যে আছে। ওই কবরওয়ালারাম প্রত্যেকে কবরের মধ্যে আনন্দ ফুর্তি করতেছে, জান্নাতের নামত তারা ভোগ করতেছে, আল্লাহর দেওয়া নামতগুলা তারা কি করতেছে? ভোগ করতেছে। তারা সুখে শান্তিতে আছে। কিন্তু কবরস্থানের এক প্রান্তে বসে একজন কবরওয়ালা এক প্রান্তে বসে কি করে? নীরবে চিন্তা করতেছে, টেনশন করতেছে, খুব অসুবিধা আছে, বিপদ অবস্থায় আছে। এখন কবরওয়ালাদের প্রতি দৃষ্টি করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও কবরবাসী, তোমরা সবাই আনন্দিত কেন? তোমরা সবাই এত আল্লাহর দেয়া নামতগুলা ভোগ করতেছ, তোমরা জমিনের মধ্যে এমন কি কাজ করেছ? কি কাজের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে এই কবর জগতের মধ্যে ইহসান দান করেছে, শান্তি দান করেছে? বলুন সুবহানাল্লাহ। কবরওয়ালার আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমরা অত বেশি কোনো ইবাদত করতে পারি নাই। যতটুকু সম্ভব আমরা দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলাম। কি ছিলাম? দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলাম। শুধু তাই নয়, আমরা জমিনের মধ্যে আপনাদের মতো কি করেছি? সংসার করেছি, দিন দুনিয়া করেছি। আর আমাদের জমিনের মধ্যে আমাদেরও সন্তান আছে, আমাদের পরিবার পরিজন জমিনের মধ্যে রেখে আসছি। ওই রেখে আসার পরে আমার সন্তানকে এলমে দিন দান করে এলমে দিন শিখাইছি। বলুন সুবহানাল্লাহ। কি শিখাইছে? এলমে দিন শিক্ষা দিয়েছে। এই মুক্তবে কি করা হয়? এলমে দিন শিক্ষা দেওয়া হয়, কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, নামাজ, রোজা, আমল, আখলাক, এমনিভাবে সব কিছু শরীয়তের যা যা কিছু প্রয়োজন তা কিছু পরিপূর্ণ শিখিয়ে এই মাদ্রাসা থেকে শিক্ষক কি করে? বাহির করে। কি বলেন ঠিক কিনা? আর শিখার পরে ওই এলমে দিনের উপর তারা এখনও প্রতিষ্ঠিত আছে।
তারা সদাই সর্বদাই নামাজ পড়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারা আরো দোয়া করে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তারা কি করে? নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করে, মাহফিল মিলাদে গিয়ে আমার জন্য দোয়া করে, মিলাদ মাহফিল করে আমাদের জন্য দোয়া করে, যেইখানে যায় আমাদের কথা স্মরণ করে, কি করে? আমাদের জন্য দোয়া করে। এই দোয়ার বিনিময় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে, আল্লাহ পাক আমাদেরকে এই কবরের মধ্যে ক্ষমা করে আমাদেরকে নাজাতের সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন। আর এই নাজাতের সুন্দর সুব্যবস্থা করে আমাদেরকে জান্নাতের নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা তা ভোগ করি, বলুন সুবহানাল্লাহ। আর ওই কবরস্থানের এক প্রান্তে বসে, ওই কবরস্থানের এক প্রান্তে বসে কিছু কবরওয়ালা কি করে? কিছু কবরওয়ালা আছে, খুব চিন্তা করতেছে, টেনশন করতেছে। টেনশন করতেছে। জিজ্ঞাসা করা হলো, বাবা এই কবরওয়ালারা শান্তিতে আছে, কিন্তু তুমি কবরের এক প্রান্তে বসে, এই কবরস্থানের এক প্রান্তে বসে বসে টেনশন করতেছো, তুমি বিপদে আছো, তুমি অসুবিধা আছো, কারণ কি? কয় ওগো আল্লাহর ওলি, এই কবরস্থানের মধ্যে যারা আছে তারা নেক সন্তান জমিনের মধ্যে রেখে আসছে, তাদেরকে এলমে দিন শিক্ষা দিয়েছে। আর এলমে দিন শিক্ষা দেওয়ার কারণে তারা নামাজ পড়ে, রোজা থাকে, এমনিভাবে আল্লাহর হুকুম মোতাবেক চলে, মসজিদ মাদ্রাসায় দান খরাত করে, মাহফিল মিলাদে দান খরাত করে, করে দোয়া করে, আল্লাহ তুমি আব্বা আম্মা বংশধর যারা আছে তাদেরকে ক্ষমা করো, মাফ করো। ওই দোয়ার বিনিময়ে তারা এই কবর জগতের মধ্যে স্থানে আছে, শান্তিতে আছে, বলুন সুবহানাল্লাহ। আর আমারও মাত্র একটি সন্তান জমিনের মধ্যে আছে, ওই যে সন্তানকে আমি এলমে দিন শিক্ষা দিতে পারি নাই, ওই সন্তানকে নামাজ শিক্ষা দিতে পারি নাই, দোয়া করা শিক্ষা দিতে পারি নাই, এমনকি আমল আখলাক শিক্ষা দিতে পারি নাই। তারা সে কি করে? জমিনের মধ্যে, ওই দোকানের মধ্যে, হোটেলের মধ্যে কাজ করে কি করে? আর সারাদিন কাজ করে রাত্রে শুয়ে থাকে, কোনো আমার জন্য দোয়া করে না, মাগফিরাত করে না, আমার জন্য নাজাতের সুন্দর ব্যবস্থার জন্য আল্লাহর কাছে সাহায্য চায় না। সেজন্য আমার জন্য দোয়া আসছে না, বিদায় জমিন থেকে দোয়া আসতেছে না। এই না আসার কারণে আমি এই কবর জগতের মধ্যে দুনিয়ায় যে পাপ করেছি, অন্যায় করেছি, আল্লাহর হুকুম মানি নাই, নামাজ গলত হয়েছে, আল্লাহর হুকুম মোতাবেক চলতে আমার চলি নাই, সেজন্য আমি এই কবর জগতের মধ্যেই অশান্তিতে আছি, বলুন নাউযুবিল্লাহ। তাহলে দোয়ার বিনিময় কি হয়? নাজাতের ব্যবস্থা হয়। দোয়ার বিনিময় কি হয়? নাজাতের ব্যবস্থা হয়। এবং দান খয়রাতের বিনিময়, মিলাদ মাহফিলের বিনিময়, মাগফিরাতের বিনিময় আল্লাহ পাক কবরওয়ালাদেরকে কি করেন? ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। তাই আমার আব্বা মরহুম আব্দুর রব কবিরাজ সাহেব বলেছেন যে বাবা, যে জমিনের মধ্যে তোমাদেরকে কি করতে পারতাম? স্কুলে লেখাপড়া করাইতে পারতাম বা মানুষের কাজ কামে দিতে পারতাম, কিন্তু কাজ কামে দেই নাই এই জন্য যে তোমরা, আমি দুনিয়ার তাই বিদায় নিয়ে গেলে তোমাদেরকে যদি এলমে দিন শিক্ষা না দেই, তাহলে তোমরা আমাকে দোয়া করা, আমার জন্য দোয়া করার সুযোগ পাইতে না। এই জন্য আমার জন্য, আমি দুনিয়ার তাই বিদায় নিলে, তো আমি দুনিয়া থাকা অবস্থা অথবা বিদায় নিয়ে গেল, তোমাদের উপর, তোমরা ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু আমার প্রয়োজন নাই, আমার কোনো দাবি নাই। একটাই দাবি, যেই কোনো মজলিসে যাবে, যেখানে যাবে, নামাজ পড়ে একটু বাবার জন্য দোয়া করবা, আল্লাহ যেন কবরের মধ্যে ইহসান দান করে, বলুন সুবহানাল্লাহ। তো এমনিভাবে আমাদের প্রত্যেকটা বাবা মায়েরই কি করতে হবে? এই ধরনের উদ্দেশ্য, এই ধরনের কি ন্যাক উদ্দেশ্য থাকতে হবে, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করো, বল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, মনে রাখুন আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ রসুলের বেশি বেশি প্রশংসা করবেন, আর এই প্রশংসার বিনিময় আপনার আমল নামার মধ্যে নেক আমল জড়িত হতে থাকবে, কি বলেন, ঠিক কিনা? পড়েন, রহমতে আলম
নবী নূরে মুজাসসম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম রহমতে আলম নবী নূরে মুজাসসম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম শোনো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি শোনো মুমিন জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসম রহমতে আলম নবী নূরে মুজাসসম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম উস্তুরে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুরে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে দরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হই যত সাহাবা কেরাম হতবাক হয়ে যত সাহাবা কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসম রহমতে আলম নবী নূরে মুজাসসম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা গাইতে পারছি তাতে আমরা খুশি কিনা আমরা খুশি আল্লাহর রাসূলও খুশি আল্লাহ খুশি কি বলেন ঠিক কিনা আল্লাহ যদি যার উপর খুশি থাকে আল্লাহ যার উপর সন্তুষ্ট থাকে তার কোনো ভয় আছে নাকি সেই জন্য আমি বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহর উপর আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু যারা বলেছে স্বীকার করেছে স্বীকৃতি দিয়েছে মেনে নিয়েছে রব্বুনাল্লাহু আমার রবকে আল্লাহ আমার রবকে আল্লাহ এই কথার উপর যিনি স্বীকৃতি দিয়েছেন এই কথাটাকে যিনি মেনে নিয়েছেন এই কথাটাকে যিনি কি অ্যাকসেপ্ট করেছেন গ্রহণ করেছেন তাদের জন্য শুনেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু তাদের উপর কি আল্লাহর ফেরেশতারা তাদের জন্য নাজিল হয় বলুন সুবহানাল্লাহ এবং ফেরেশতারা সে কি করে তাদের জন্য দোয়া করতে থাকে কি করতে থাকে দোয়া করতে থাকে তাদেরকে আশ্বস্ত করে তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই কোনো টেনশন নাই অবশ্যই বিল জান্নাহ তোমাদের জন্য কি জান্নাতের শুভ সংবাদ বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহ জিকির করতে হবে কিনা আল্লাহ রাসূলের উপর বেশি বেশি কি দুরূদ ও সালাম পড়তে হবে আমি আল্লাহ রাসূলের উপর আল্লাহর রাসূলের প্রশংসাজনিত আমি আরেকটা নাত রাসূল গাইতেছি আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে বৃক্ষের পাতাগুলো হেলো মেলো ডুলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে
আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, বৃক্ষের পাতাগুলো এলোমেলো ডুলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে। ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে, ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, বৃক্ষের পাতাগুলো এলোমেলো ডুলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে। ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে, ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, নবীদের সেরা নবী এসেছে। বলুন সুবহানাল্লাহ। আরব দেশে কাবার পাশে, নবীদের সেরা নবী এসেছে। মায়া মেনার কুলে চন্দ্র ডুলে, মায়া মেনার কুলে চন্দ্র ডুলে, পাখিরা সুরে সুরে গান গেয়েছে, পাখিরা সুরে সুরে গান গেয়েছে। ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে, ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, বৃক্ষের পাতাগুলো এলোমেলো ডুলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে। ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য, ধন্য ধন্য হয়েছে ধন্য, আমার নবীকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য, আমার নবীকে যে ভালোবেসেছে। দোজগ হারাম হয়েছে হারাম, দোজগ হারাম হয়েছে হারাম, জান্নাতে তার নাম লিখেছে। ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে, ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে, বৃক্ষের পাতাগুলো এলোমেলো ডুলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে ডুলছে। ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে, ও রাসূল এসেছে, ও হাবিব এসেছে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের শানে দুইটা নাতে রাসূল গাইলাম। অসংখ্য নাতে রাসূল আসে। আলহামদুলিল্লাহ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন। সম্মানিত শুধু আজকে এই মাহফিলের অনুষ্ঠান করা হয়েছে, আমরা আসতে পেরেছি। আগামী মাহফিলে আমরা আসতে পারবো তার কোনো নিশ্চয়তা আছে কিনা? কোনো নিশ্চয়তা নাই। বন্ধুগণ, আল্লাহ পাক এবার কবুল করেছেন
এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, শুনতেছি। আহারে, গত মাহফিল থেকে এই পর্যন্ত অসংখ্য মানুষ এই পাড়ায়, মহল্লায়, এই দেশ থেকে, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কি বলেন ঠিক কিনা? বাবা একটু চিন্তা করেন, এই পৃথিবীতে চিরকাল থাকবো না। এখন যদি আমি জয়নাল আবেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, হতে পারে ফজরের আগে দাফন সম্পূর্ণ হয়ে যাবে। আমি ইচ্ছা করলে আগামী দিন অন্য নামাজে অংশগ্রহণ করতে পারবো না, কোনো মাহফিলে অংশগ্রহণ করতে পারবো না, কোনো তওবা করতে পারবো না, কোনো ইবাদত করার আমার আপনার কোনো সুযোগ থাকবে না, কি বলেন ঠিক কিনা? ইবাদত করেন, আমল করেন, নামাজ পড়েন, রোজা থাকেন, তেলাওয়াত করেন, কি করেন, মৃত্যুর পূর্বেই করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, তা আপনাকে কি করবে? সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনাকে কবরের যাত্রী বানিয়ে দিবে, কি বলেন ঠিক কিনা? আপনি কারো বাবা ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি আর কারো বাবা নয়, আপনি হয়ে গেলেন একজন মৃত লাশ। আপনি এই জমিনের মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এই জগতের প্রেসিডেন্ট ছিলেন। মৃত্যু যখন হয়ে গিয়েছে, আপনি চেয়ারম্যানও না, মেম্বারও না, আপনি হয়ে গেলেন একটি মৃত্যু লাশ, কি বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, হাশেম মিয়াজির আগমন, শ্রীরামপুরবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাশেম মিয়াজির আগমন, হাশেম মিয়াজির আগমন, শ্রীরামপুরবাসীর পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী ও এলাকাবাসী, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করেই মাহফিলে চলে আসি। আমাদের দাওয়াতি মেহমানগণ একের পর এক আমাদের মাঝে এসে উপস্থিত হতেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সুন্নিয়াতের নয়নমণি, বাতিলের আতঙ্ক, জনাব হযরত মাওলানা হাশেম মিয়াজি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদম যখন মাটি আর পানি, মোর নবী খুদার রাসূল, যার পরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান অতিথি হাশেম মিয়াজি সাহেব আসছেন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে আর অল্প দু চারটি কথা বলবো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎকে ভালোবাসেন, যে ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎকে ভালোবাসেন, আল্লাহ পাক তার সাক্ষাৎকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি
মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ তার সাক্ষাৎকে কি করেন? ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাক্ষাৎ চাই কিনা? অবশ্যই চাই। কি বলেন, ঠিক কিনা? তার কারণ আমাদের প্রত্যেক যে লাখ লাখ ইবাদত বন্দেগী, জিকির, আজকার, তেলাওয়াত, দান, খরা সব কিছু উদ্দেশ্য কি? একমাত্র কি? আল্লাহকে রাজি খুশি করা। একমাত্র কি? আল্লাহকে রাজি খুশি করা। যারা আল্লাহকে রাজি খুশি করছেন বা করেন, তাদের কোনো ভয় আছে কিনা? তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি চিন্তা নাই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সকল ইবাদত, সকল আমল করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কাছে বেশি বেশি মাগফিরাত করবেন, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ আমাকে কি করো? জান্নাত দান করো। ওয়া নাউযু বিকা মিনান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে কি করো? হেফাজত করো, রক্ষা করো। ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাত ওয়ান নার, হে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টিকারী। জান্নাত জাহান্নাম কে সৃষ্টি করছেন? আল্লাহ। এটার মালিক কে? আল্লাহ। এই যদি আমরা আমল আখলাকের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে যদি আমরা কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক কি করবেন? আমাদেরকে কি করবেন? অবিশ্বরূপিল জান্নাহ, আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। আল্লাহ পাক আমাদের কি করবেন? জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে কবুল করুক। এখনই আমি আর কথা বেশি দীর্ঘায়িত করব না, তার কারণ আমাদের মাহফিলের পরিচালক জনাব হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব জহিরুল ইসলাম সাহেব আপনাদের সম্মুখে 2-4টি কথা বলবেন। হুজুর কত সারা বছর এই মাদ্রাসাটা নিয়ে খেদমত করেন, মসজিদটা নিয়ে খেদমত করেন, ওনাকেও একটু সময় দেওয়া প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? উনিও আপনাদের কাছে এই মাহফিলের মাধ্যমেও কিছু পরিচিতি লাভ করার প্রয়োজন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক ওনাকে কবুল করুক। আর আমি 2-4টি কথা আপনাদের সম্মুখে বলেছি, আসলে বলার মতো যোগ্যতা আমার নাই।